এই সিনেমাটা এইচডি কপিটা কি করে এলো মার্কেটে? একমাত্র ডিস্ট্রিবিউশন থেকে ছাড়া এটা যাওয়া পসিবল না। বরবাদের এই পুরো নামটাকে নষ্ট করার জন্য কিন্তু এটা করা হয়েছে, এটা কিন্তু কোনো টাকার জন্য করা হয়নি। মানে উনি এর চাইতে ভালো কিছু বানাচ্ছেন, তো ওনাকে স্টপ করা দরকার। আমি যদি ডিমোটিভেটেড হয়ে যাই, আমি তো এই মার্কেট থেকে চলে যাব। এটা একটা চক্র করছে। এখন এটা আমি চক্রকে ধরতে পারবো না। লড়বো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এটা কোনো সুষ্ঠু বিহিত না হবে। আমার সাথে আমার পুরো দেশের দর্শক আছে যাদের জন্য আমি ভালো সিনেমা বানাবোই। 30 এপ্রিল ফুল এইচডি কপিটা অনলাইনে চলে এসছে এবং এটা একটা গুগল ড্রাইভের মাধ্যমে স্প্রেড করছিল প্রথমে, এবং তখন থেকে তারা শুরু করেছে ফেসবুকে স্প্রেড করা। তো আমরা আমাদের মতো করে পুলিশ রিপোর্ট করেছি এবং তখন থেকে ডিবিতে বলা হয়েছে এবং তারা অ্যাকশন নিচ্ছেন। আর এটা নিয়ে গত 5ই মে একটা মামলাও হয়েছে। 5ই মে একটা মামলা হয়েছে। তো ডিবি এবং পুলিশ তারা সবাই মিলে একটা তদন্ত কমিটি গঠন করছে এবং তারা এটাতে তদন্ত করছেন। বরবাদ প্রথম দিন থেকে এখন পর্যন্ত বরবাদ একটা ব্যবসা সফল সিনেমা এবং বাংলাদেশের ইতিহাসে এটা অনেক এতটাই সফল যে এই ধরনের সিনেমা বা এতটা দর্শকমুখী মানে দর্শক হলমুখী হচ্ছেন, এটা বরবাদ সিনেমা থেকেই আমরা জানতে পেরেছি। এবং বরবাদ সিনেমার প্রশংসা আমরা সব দিক থেকে, বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনালি সব জায়গা থেকে পেয়েছি। তো আমাদের যেটা মনে হয়েছে যে এই সিনেমা পাইরেসি হওয়ার আগে আমরা কোনো রকমের বা পাইরেসি হওয়ার সময় আমরা কোনো রকমের কোনো কল বা কোনো র্যানসাম কল বা কোনো কিছুই পাইনি। তো এই সিনেমাটা এইচডি কপিটা কি করে এলো মার্কেটে? তো আমাদের যাদের উপরই আমরা তো আসলে কারো উপর সন্দেহ করতে পারি না, বাট যাদের কাছে দিয়েছিলাম সিনেমাটা আমরা নোটিফাই করে আমরা একটা রিপোর্ট করেছি। এবং এইটা আমার সাথে এইটা নিয়ে কাজ করার জন্য, এই ব্যাপারটা নিয়ে কাজ করার জন্য আমার লিগ্যাল অ্যাডভাইজার ব্যারিস্টার সজীব মাহমুদ এবং আমাদের পাইরেসি টিমের কাইনেটিক নেটওয়ার্কের ওনার জুয়েল মার্শেদ অ্যান্টি পাইরেসি উনি আছেন। ওনারা দুজন আমাকে প্রথম দিন থেকে খুব সব কিছুতে সহায়তা করছেন। আমাদের সর্বাত্মক চেষ্টা ছিল যে এরকম কোনো কিছু যেন না হয়, বাট তারপরেও হয়ে গেছে। কারণ এইচডি কোয়ালিটি আসলে কোনো একমাত্র ডিস্ট্রিবিউশন থেকে ছাড়া এটা যাওয়া পসিবল না। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম দিকে একটু বেগ পেতে হয়েছে যে সিনেমাটা নামানো বা যে কোনোভাবে এটা ব্লক করা, যেটা জুয়েল ভাই সাকসেসফুলি করছেন। আর বাকি যেটা তদন্ত করার জন্য যা করা উচিত, যেভাবে করে আগানো উচিত, সজীব ভাইয়ের অ্যাডভাইসে আমরা সেভাবে এগিয়ে যাচ্ছি। বরবাদ কেন পাইরেসির শিকার হলো একটু বলবেন কিনা? আমারও তো সেটাই প্রশ্ন, বরবাদ কেন পাইরেসির শিকার হলো? তো আপনি যেভাবে আমাকে প্রশ্ন করছেন, আমি তো ভাই খুব সাধারণভাবেই একটা সাধারণ প্রডিউসার হিসেবে এসেই এখানে সিনেমাটা মানে প্রদর্শন করছি সবার, মানে সাধারণ দর্শকের জন্য। তো আমি তো ভাবতেই পারিনি যে এত মেজার্স নেওয়ার পরেও এটা পাইরেসি হয়ে যাবে, তাও নর্মাল হল প্রিন্ট পাইরেসি না, এইচডি কোয়ালিটি পাইরেসি। তার মানে হচ্ছে এই বরবাদ সিনেমাটাকে আটকানো এবং বরবাদ সিনেমার সাথে যারাই জড়িত, প্রডিউসার থেকে শুরু করে কোম্পানি, প্রোডাকশন হাউস থেকে শুরু করে সবাইকে মানে পুরো পৃথিবীর সামনে আমাদের নামটা খারাপ করা, সাবোটাজ করা, বরবাদের এই পুরো নামটাকে নষ্ট করার জন্য কিন্তু এটা করা হয়েছে, এটা কিন্তু কোনো টাকার জন্য করা হয়নি। তো এখন ধরেন অন্যান্য সিনেমা পাইরেসি কেন হয়নি, এই প্রশ্নটা যদি আপনারা করেন আপনারাই উত্তর পাবেন যে কেন হয়নি। কারণ বরবাদের মতো তো এর আগে আর অন্য কোনো সিনেমা বা এখনও অন্য কোনো সিনেমা তো এতটা ব্যবসা সফলও ছিল না, বা বাংলাদেশে এই পর্যন্ত এমন কোনো বড় সিনেমাও হয়নি, এই ধরনের সিনেমাই হয়নি। তো বরবাদ তো সবার টার্গেটই থাকবে যে একজন নতুন প্রডিউসার এসে, নতুন একটা প্রোডাকশন হাউস এসে, যার কোনো নাম নাই গন্ধ নাই, হঠাৎ করে উড়ে এসে জোরে বসলে একটা মার্কেটে, এটা অনেকে নিতে পারছে না। আর এটা মানে আমি যেহেতু আমি এর পরের সিনেমাটাও করব বরবাদের চাইতে, আমি নিজেও বলেছিলাম যে আমি বরবাদে একটা বেঞ্চমার্ক রেখে গেছি, যেটা আমার জন্যই কষ্টকর হবে এই বেঞ্চমার্কটাকে ওভারকাম করে আরেকটা ভালো কিছু বানানো। হ্যাঁ, তো এটা আমার জন্য আসলে মানে একটা প্রেশারও ছিল। তো সবার তো তাই থাকবে না যে মানে উনি এর চাইতে ভালো কিছু বানাচ্ছেন, তো ওনাকে স্টপ করা দরকার। ডিমোটিভেট করার একটা প্ল্যান, যে আমি যদি ডিমোটিভেটেড হয়ে যাই, আমি তো এই মার্কেট থেকে চলে যাব।
কারণ আমি তো এই মার্কেটে একদমই নতুন। আমি একটা সিনেমা বানালাম, একটা সিনেমা পাইরেসি হয়ে গেল, আর সিনেমাটার পরে আমি যখন দেখলাম এত বড় স্কেলে সিনেমা বানানোর পর এই ধরনের কাজ হচ্ছে, আমি কি আর নেক্সট সিনেমা বানাবো? তো এই প্রশ্নটা আমার মাথায় আসবে, এবং সেই প্রশ্নটা আমার মাথায় যেন আসে এবং আমি যেন এরপর আর সিনেমা না বানাই বা আমি যেন এই পথেই না থাকি, এটার জন্য এটা করা খুবই সিম্পল। তো আমার ফার্স্ট প্রজেক্ট, আমার ফার্স্ট বেবির মতো আমি কেন আমার নিজের সন্তানের ক্ষতি করব? আমার এখনও ওটিটি বাকি আছে, আমার ইন্টারন্যাশনাল রিলিজ এখন অনেকগুলো কান্ট্রি আমার লিস্টে আছে। আমি কি এটা কখনোই করব? অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ এ প্রোডাকশন হাউস আমি কখনোই করব না। বাট এটা আমাকে প্রশ্ন করছেন সাধারণ জনগণ, যারা আমাকে প্রথম দিকে বলেছেন যে বরবাদ তো অনেক ভালো হলো, এই হলো, যারা আমাকে উদ্বুদ্ধ করেছেন আরও যে সামনে আরও ভালো সিনেমা বানাই, হঠাৎ করে তারাই আমাকে প্রশ্ন করছেন না বুঝে না জেনে। ভাই, একবার চিন্তা তো করবেন যে আপনি কী জিজ্ঞাসা করছেন, কেন জিজ্ঞাসা করছেন। আর আমরা হাতে হাত রেখে বসে নিই। আমরা 30 তারিখে রাতে জানতে পারার সাথে সাথে আমরা আমাদের যতটুকু মেজার্স নেওয়ার ছিল আমরা সব নিয়েছি। আমরা পুলিশের কাছে গিয়েছি, আমরা রিপোর্ট করেছি, আমরা মামলা সবই চলছে। তদন্তের স্বার্থে আমরা এতদিন আপনাদেরকে কিছু জানাইনি। তো আজকে আমরা জানাতে বাধ্য হলাম, কারণ এটা আসলে আমরা যেভাবে করে ভেবেছিলাম যে এটা হয়তো বা আমাদের ইন্টারনাল তদন্ত করেই আমরা হয়তো এটা মিটিয়ে ফেলতে পারবো, বাট এটা আসলে এখন আর আমাদের হাতে নেই। এটা পুলিশকেই করতে হবে। পুলিশ করছিল এতদিন, এখন কনফার্ম হয়ে গেছে যে এটা একটা চক্র করছে। এখন এটা আমি চক্রকে ধরতে পারবো না, চক্রটা ধরার দায়িত্ব হচ্ছে প্রশাসনের, এবং তারা এটা নিয়ে কাজ করছে, আমি তাদের উপর ছেড়ে দিয়েছি এবং আমি বিশ্বাস করি তারা এটাতে সফল হবে। টাকা তো আমি যে কোনো সিনেমা বানিয়ে কামিয়ে নিব, বাট আমার এই রেপুটেশনটা কোত্থেকে আসবে? আজকে যারা কথা বলছে আমাকে নিয়ে, যারা আমার প্রোডাকশন হাউস নিয়ে বলছে যে আমরা নিজেরা ইচ্ছা করে করেছি, এটাকে আপনি ফেরত দিতে পারবেন? তারা কি বলবে যে না আমরা ভুল বলেছি, থ্যাংক ইউ, আর আমরা আর কখনো বলবো না, সরি? তারা তো সেটা বলবে না। গণমাধ্যমের সঙ্গে সবাই কথা বলছে, সোশ্যাল মিডিয়াতে সে কথা বলছে। তারা যখন এগুলো বলছে, এই উত্তরগুলো কে দেবে? এখানে কিন্তু শেষ না। নাম খারাপ হয়েছে, যাই হয়েছে, আমি কিন্তু এগিয়ে যাব এবং আমি এটা লড়বো যতক্ষণ পর্যন্ত এটার কোনো সুষ্ঠু বিহিত না হবে। এবং আমি যেহেতু আমার সাথে আমার টিম আছে, ভাই, আমি ভয় পাই না, এর জন্য ভয় পাই না। আমার সাথে আমার পুরো টিম আছে, আমার সাথে আমার পুরো দেশের দর্শক আছে, যাদের জন্য আমি ভালো সিনেমা বানাবই। তো এটা আমাকে কেউ বন্ধ করতে পারবে, আমাকে কেউ রুখতে পারবে না। আমি করব। আপনারা যতটুকু আমার ড্যামেজ করা আপনারা করেছেন, এবং এটার জন্য আপনারা যথেষ্ট একটু অপেক্ষা করেন। ওনারা ডেফিনেটলি এটার একটা ভুক্তভোগী তো হতেই হবে সবাইকে।